আজকে দেখাবো কিভাবে ফেসবুকের বিজনেস পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় সেটা। তো পোর্টফোলিও তৈরি করতে গেলে প্রথমেই যেতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। এখানে অবশ্যই ফেসবুকটা লগ ইন করা থাকতে হবে। তো এখানে ক্লিক করব, এরপরে ক্রোম ব্রাউজারে গিয়ে লগ ইন করব। লগ ইন করলে এখানে দেখাবে সবগুলো। এই যে দেখুন, এখানে যদি আমি ক্লিক করি যেগুলো আইডি আছে সবগুলো শো করবে। তো সেই ক্ষেত্রে এবং এখানে দেখাচ্ছে জিরো বিজনেস পোর্টফোলিও। এখানে কিন্তু কোনো পোর্টফোলিও এই মুহূর্তে নাই বানানো। তো সেই ক্ষেত্রে এখন ক্রিয়েট করব একটা। তো কোথায় গিয়ে ক্রিয়েট করতে হয়? এই যে নিচে গেলে পাওয়া যাবে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। এখানে এখানে গিয়ে প্রোফাইল বিজনেস পোর্টফোলিও নেমটা দিতে হবে। তো আমি আমার বিজনেস পোর্টফোলিও নেমটা দিচ্ছি। তো এখানে পোর্টফোলিও নেম লিখতে গেলে পোর্টফোলিও নেম এবং ফার্স্ট নেম লাস্ট নেম আমরা লিখলাম এবং বিজনেস ইমেল দেবো, যে কোনো একটা ইমেল দিলাম যেন এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দিয়ে ক্রিয়েট করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম এবং একটু সময় নেবে কারণ পেজটা লোড হতে একটু সময় নেয়। তো আমরা ততক্ষণ ওয়েট করি এবং এটা সাকসেসফুলি হয়েছে। এবং এই ফেসবুক আইডির আন্ডারে যেগুলো পেজ আছে সবগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি এখান থেকেই। তো এখানে 5টা পেজ আছে, 5টা পেজই আমরা সিলেক্ট করে দেবো। তো আমি 5টা পেজ সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখুন, 5টা পেজ সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করব। একটু সময় নিচ্ছে। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা অ্যানাদার ইমেল আইডি চাচ্ছে। তো অ্যানাদার ইমেল আইডি না দিয়ে আমি স্কিপ করে যাব এটা এবং কনফার্মে ক্লিক করব। যে 5টা আইডি আমার বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আমি অ্যাড করতে চাই। তো কনফার্ম হওয়ার পরে একটু সময় নেবে। দেন এখানে আমি চেক করে দেখব যে আসলে পেজগুলো অ্যাড হয়েছে কিনা। তো এখানে গিয়ে প্রোফাইলে গিয়ে ক্লিক করে দেখব যে আসলে অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, বিজনেস পোর্টফোলিও আন্ডারে 5টি পেজ অ্যাড হয়েছে যেটা দেখা যাচ্ছে। তো এভাবেই মূলত বিজনেস পোর্টফোলিও সাকসেসফুলি ক্রিয়েট করতে হয় বা সাকসেসফুলি এখানে ক্রিয়েট হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা আমি সেটিংসে যাচ্ছি একদম এখানে যে সেটিংসটা আছে এই সেটিংসে গিয়ে ক্লিক করব। ক্লিক করে পেজে যাব। যে লেফট সাইডে পেজ, একদম লেফট সাইডের উপরে অ্যাকাউন্টসের আন্ডারে। তো সেই অ্যাকাউন্টসের আন্ডারে গিয়ে পেজটা, তো তার আগে দেখে নিই যে পেজগুলো অ্যাড হয়েছে, এখানেও দেখা যাচ্ছে। লেফট সাইডে গিয়ে পেজে ক্লিক করলে এখানে এভাবে একটা ইন্টারফেস চলে আসবে, একটা পেজ লোড হয়ে আসবে। এখান থেকে যদি কোনো পেজ অ্যাড করতে চাই তাহলে এখানে অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে এই অ্যাড অপশনে গিয়ে ক্লিক করতে হবে এবং এখানে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, এটার উপরে ক্লিক করে দিলে এই যে পেজের নামটা লিখতে হবে। পেজের 2টা বা 3টা অক্ষর লিখলেই চলে আসবে।
এই যে এখানে অনেকগুলো চলে আসছে, তো যেটা আমি সিলেক্ট করব বা যদি কারো কাছ থেকে কিনে থাকি তাহলে এখানে অ্যাড করে নিতে পারবো। এখানে অ্যাড দিয়ে তারপরে হচ্ছে নেক্সট, আবার নেক্সট, এরপরে আই অ্যাগ্রি, এখানে এটার উপরে ক্লিক করে আই অ্যাগ্রি এবং অ্যাড পেজ দিয়ে দিলে চলে আসবে। এরপরে ডান। তো এভাবেই বিজনেস পোর্টফোলিওতে কোনো পেজ অ্যাড করা যায়। তো বিজনেস পোর্টফোলিও, ফেসবুক বিজনেস পোর্টফোলিওর একটা সুবিধা হচ্ছে এই পেজটা বা যে কোনো পেজ কেউ হ্যাক করতে পারবে না, কারণ বিজনেস পোর্টফোলিওর এই একটা সুবিধা। এবং কেউ যদি আপনি একাধিক উক্ত পেজে অ্যাডমিন থাকে, তাহলে বিজনেস পোর্টফোলিও থাকা সত্ত্বেও যদি একাধিক অ্যাডমিন থাকে তাহলে কেউ সহজে রিমুভ করতে পারবে না। এ হচ্ছে একটা মূলত সুবিধা। তাহলে কেউ হ্যাক করতে পারবে না এবং অ্যাডমিন বা কেউ যদি একাধিক অ্যাডমিন থাকে কেউ রিমুভ করে দিতে পারবে না। তাহলে এটাই হচ্ছে মূলত বিজনেস পোর্টফোলিওর সুবিধা। এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।